হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোয়ার কোচাতে ওঠা। ছাইচের জলটা মোয়ার কোচায় মারতে হবে। আর আজকালকার বাবাজি বলুন, ছেলেরাই বলুন, বাবারাই বলুন, ওই মোয়ার কোচার জলটাই কিন্তু ড্রেন দিয়ে বইয়ে চলেছে না, কি বলছেন? আর কেউ এই জল কিন্তু মারতে পারছে না, পারছেন? তাহলে মারা অত সম্ভব নয়। ব্রহ্মসত্তা বিন্দু ধারে না জীবন বিন্দু পতনং মরণং, অর্থাৎ ধারণ করলে মরবে, পাত করলে মরবে। স্থান কাল পাত্র বুঝে মাল দান করতে হবে। তাই কি বলছি জানো? ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা বলতে বাধ্য হচ্ছে। রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিল, ওটা গোপাল ভাঁড় 3টে 14 খুঁজে নিয়ে আয় তো। 14 বুঝতে পারছেন বাবা? 14। তা গোপাল ভাঁড় বলছে, রাজামশাই কোথা 14 পাবো? বলে ওই দেখ কৃষ্ণনগরে বাদুরতলায় যাবি, ওইখানে মেলা 14 দেখতে পাবি। বলে বেশ ঠিক আছে। দেখ ভদ্রলোক দেখছে মুর্শিদাবাদের ওইদিকে বাড়ি, বুঝতে পারছেন? তা মুর্শিদাবাদের ভাষাটা একটু আলাদা, সুতোকে বলে সুতে, বুঝতে পারছেন? ওদের একটা আলাদা ভাষা। আমাদের যেমন সুতো বলা হয় বর্ধমানে, কেউ সুতো বলে, হ্যাঁ কেউ সুতি বলে, আর ওরা সুতে বলছে, বুঝতে পারছেন? ভাষাটা একটু আলাদা। তো দেখছে একটা গাধার পিঠে চেপে আছে, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে, সে বসে আছে উপরে চেপে, আর এদিকে 10 কেজি বোচকা বুচকে আছে। তো গোপাল ভাঁড় বলছে এই তো 14 পেয়ে গিয়েছে, এর মতো তো 14 লোক নাই, একে একবার জিজ্ঞাসা করি। বলে হ্যাঁ ভাই, তুমি গাধার পিঠে চেপে আছো, অথচ 60 কেজি ধানের বস্তা মাথায় নিয়েছো কেন? বলছে আর বললেন না, গাধারা তো মেয়ে ছেলে, কদিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছি, বুঝতে পারছেন? আরে কত বড় 14, একে ধানের বস্তাটা কম নিলে পরে মাথায় করে তাহলে কত ভারী, হ্যাঁ কত ভারী, কত ভারী বলুন দেখিনি? হ্যাঁ, আর এদিকে 10 কেজি বোচকা বুচকি, তাহলে এ 60 কেজি ও 60 কেজি, 1 কুইন্টাল 20 কেজি, আর এদিকে মনে করো 10 কেজি নাকি বাবা, তাহলে 1 কুইন্টাল 30 কেজি মাল কিন্তু তার কাছে আছে। বলে একে ধরে নিয়ে চলো, রাজার কাছে বিচার হবে। রাজাকে বলছে কেন বিচার করবেন? বলে পুরস্কার দেবে। বলে চলো, ভালো। এবার পরের দিন 10টার সময় যখন রাজামশাই সিংহাসনে বসেছে, গোপাল ভাঁড়কে বলছে, গোপাল ভাঁড় তুমি কি 14 পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। বলে কই? বলে ওই তখন কাছারিতে রয়েছে। তা বলে বেশ ঠিক আছে। তা তখন রাজা গোপাল ভাঁড়কে বলছে বলো কিসের জন্য 14 প্রমাণ করলে? বলে রাজামশাই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে, গাধার পিঠে বসে আছে, গাধাটার বাচ্চা হবে, কষ্টটা কমছে না বাড়ছে। রাজা বলছে তাই তো গোপাল, এ তো বিরাট 14 লোক। আর একটা 14 বললো আমি। বলে কেন? বলে আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে যেতাম নাকি বলছেন? বললো দুটো তো হয়ে গেল, আর একটা ব্যক্তিকে। বললো রাজামশাই ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে নির্ভয়ে বলে ফেলাও গোপাল ভাঁড়। বলো আপনি হলেন মেন 14 নাকি বলছেন? আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। কে আমার পাল্লাদার মনে হচ্ছে ঠিক তাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি কি আর উত্তরটা পেলাম কি? পান্তা ভাতে ঢেলে ফেলেছে কি? গরম ভাতে দিয়ে মাকা চোকা হইতো, পান্তা ভাতে ঢেলে ফেলেছে, টোপা পানার মতো ভেসে গেল। নারীরা আর সে নারী নয়, আনারি নয়। নারী দিনিকা মোহিনী, রাতকা বাঘিনী, লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে বসে। জঙ্গলের সাপ যদি পায়ে ছবল দেয়, সেকেন্ডের মাথায় 20 দরদর করে সহস্র উঠবে। ওঝা ডাকলে পারে, মন্ত্র ঝাড়লে পারে, সঙ্গে সঙ্গে আবার বাঁধন দিলে যত তাড়াতাড়ি উঠেছে তত তাড়াতাড়ি নামবে নাকি বাবা? আর ঘরে ঘরে কাল সাপিনের যদি একবার সহস্র ছবল মেরে দেয়, ব্রহ্ম যদি পাত হয়ে যায়, সেটা কিন্তু আর উপরে উঠবে
ওই কোন বেটা ছেলেটা তুললাক দেখিনি পারবে হরিদাস, বুঝতে পারছেন হরিদাসের কথাটা দেখেছে। হ্যাঁ, তাহলে আমি কি বলবো, সেই জন্য আপনাদের কাছে বলছি শোনো এই জগৎ সংসারের মধ্যেখানে তাই বলছি শোনো, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। ওরে চুলকানির ভয় রায় রে চুলকানি, ওরে চুলকানির ভয় রায় রে চুলকানির ভয় রায়, জলে থাকে ঘোড়া হয় না রে দোর, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে দোর, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে দোর, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া। আস্তে আস্তে আস্তে। ও দাদা দেখেছেন এক জায়গাতেই দাঁড়িয়ে যাওয়া হবে, আর আমার পাল্লাটা দুলে দুলে বেড়াইছে, সিঙ্গাপুরি গলার মতো ব্যাগ ধরছে, বুঝতে পারছি। এই দেখুন ও মা, আর ঘুমিও না, আর হয়ে গেছে, দাঁড়াও। এই দেখো কোনো কালে গাধা ঘোড়া হয় না, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, ওরে সে বাজায় না ফুলট বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলর বাঁশি। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলট বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলর বাঁশি। আবার বেটা ছেলের একাদশী, ওই দেখ বেটা ছেলের একাদশী, ওরে সাজলে কিন্তু হয় না। সাজলে বড় হয় না রে, সাজলে বড় হয়, ওরে সাজলে বড় হয় না রে, সাজলে বড় হয়। ওরে যার থাকে ঘোড়া হয় না রে জলগোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে যার থাকে ঘোড়া হয় না রে জলগোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে যার থাকে ঘোড়া হয় না রে জলগোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে যার থাকে ঘোড়া হয় না রে জলগোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। তাহলে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। বাবা এই জগৎ সংসারের মধ্যেখানে কখনো গাধা ঘোড়া হয় হয়েছে? তাহলে আমার পাল্লাদার আমাকে বলছে, ওই বীরভূম জেলা আটলা গ্রামে বামা খেপার বাস ছিল। একদিন বামা খেপা কোরবানির দিনে ভিক্ষা করতে গিয়েছিল নাকি বাবা, তখন ভবতী ভিক্ষাং দেহি বলে যে দাঁড়াতে দাঁড়িয়েছে, আর গো মাংস নিয়ে গিয়ে ওই ঝোলার মধ্যেখানে ভরি দিয়েছে নাকি বলছেন। তা পান্ডারা তখন দেখছে বামা তো খেপা, তো একবার দেখে আসি পরীক্ষা করে কি ভিক্ষা করেছে। ভবতী ভিক্ষাং দেহি বলে যে ঝোলাখানা পেতে দিয়েছে, গো মাংস দিয়েছে, আর বামা খেপা কানতে লেগেছে। ঝোলাখানা যখন পান্ডারা টানাটানি করছে, জয় তারা বলে মায়ের চরণে দিয়েছে, আর পঞ্চমুখী নাকি জবা সৃষ্টি হয়েছে নাকি, পঞ্চমুখী জবা সৃষ্টি হয়েছিল। তাহলে কার জন্য হইল? মেয়ে ছেলের জন্য হইলো, মায়ের জন্য হইলো, না তোর বাবার জন্য হয়েছে রে? এই কার জন্য হয়েছে? শিবের জন্য হয়েছে না মা তারার জন্য হয়েছে? আর তারাপীঠে গেলে পারে ওখানে গৌর হরি চলবে না, হরে কৃষ্ণ চলবে না, রাধারানী চলবে না, লক্ষ্মী চলবে না, জয় তারা, কাম তারা, জয় তারা, লোক তারা, জয় তারা, মোহ তারা, জয় তারা, ভাস্কর্য তারা। এই স্বরূপুকে তাড়িয়ে দিতে হবে নাকি বাবা? সব সময় খালি খুঁড়িয়ে বড় হইতে যাচ্ছে। ও মনে করছে আমি হাম বলি নাই আমি যে তোমাকে টুটিতে ভুটিতে পা দিয়ে চিৎ করে ফেলে তোমার বুকে দাঁড়াবো, বুঝতে পেরেছ? তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপর ওঠার চেষ্টা করো না। তা ওর একটা জবাব দিচ্ছেন উনি যে আমি তো তলায় পড়ে আছি, কিন্তু পটে আপনারা দেখেছেন কেমন ধারা লোকে জিহ্বা বার করেছে। এই লাল সিগনাল কিসে দেয়? ট্রেন আসে না আপনাদের এইদিকে? সিগনালটা কি দেয় গো? যেটা মশাই লাল দেয় না সবুজ দেয়?
লাল দেয়, ট্রেন থামতে হয়, দাঁড়াইতে হয়, আর যখন সবুজ হবে তখন মারণ ভাঙা করে চলে যাবে না কি বেশ বলছেন? বেশ বেশ লালেতে আসে জীব, লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা না। এই তত্ত্ব কথাটা ভালো করে জেনে নাও, বুঝতে পেরেছ? লাল সিগনাল, সিগনাল যদি না দেয় ট্রেন দাঁড়াবে না, থামবে। মায়ের 4টে হাত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, 52টা বর্ণ, কিন্তু আমাদের এখন 2টো বর্ণ তুলে দিয়েছে। লাইনে জায়গা হচ্ছে না, কোথাকার মাল কোথা টেনে নিয়ে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, 52 বর্ণের মালা, পদতলে ভোলা বলে মুন্ডু মালা। কি এক হাতে মা জীব খবর দান করছো রে জীব, আমি আছি ভয় নাই, ভয় নাই। এক হাতে মায়ের জ্ঞানের খড়গ, এক হাতে মায়ের কদমা। যারা মায়ের চরণে লুটিয়ে পড়েছে তাদের জীবনে কোনোদিন মরণ নাই, ভয় নাই, লয় নাই, প্রলয় নাই। তারা কদমা হইয়া হাতের মধ্যে রেখে দিয়েছে। তাকে নাই ছাগলের পাঁটা দেখেছেন? কিছু মনে করেন না, আপনাদের এলাকায় মহেশাপুরে কালী আছে, মহেশাপুরে কালী বিরাট কালী হয়, আমি বহুবার গান করেছি। কি বাবা কে তারা বেঁচে আছে তো? ওই তো বলছি তো, জীবের কথাটাই তো বলছি। আরে খেপা, ওই জীবের কথাটাই তো বলছি। শুধু কি কালী জীব বেরিয়েছে? সবারই জীব বেরোনো আছে, ভালো করে একটু জানতে হবে। হ্যাঁ, মালা তো পড়েছ, মালার কাজ করেছ, জানো কটা জীব আছে? মানুষের কটা জীব গো দাদা? এই যে জানেন, তা জেনে শুনে আবার খোঁচা মারছেন কেন? মানুষের 2টো জীব, কি এই একটা জীব আর একটা আল জীব, ছোট পাড়া আছে না, ছোট পাড়া আছে না ভেতরে, তাহলে এই জীব নয়, আর একটা জীব আছে। আর মানুষকে বলা হয় জীব। আর মা বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা যখন বৃষ্টিটাকে সৃজন করে, লালন করে, দমন করে, প্রতিটা মায়ের জীব বেরিয়ে যায়, যাই না? হ্যাঁ কাকা, এ তত্ত্ব জানা তো হয়েছে তো। তাহলে সেই জন্য বললে হবে না, ওকে ঘুষ দিয়েছে না, কি বলছেন? তাহলে এই কথাটা আমি কেন বললাম? রাস্তা দিয়ে ছাগলের পাটা যখন দেখবেন চড়তে যায়, তখন পিছন দিয়ে একটুখানি খুঁচিয়ে দিয়ে মজা দেখেন, ছ্যা বউ। লক্ষ্য করেন বলটা কেমন বলে। আর যখন কর্মকার তসলায় ভরে দেয়, কি দাদা, তখন ঘাতক বলে ম্যাই করো আর কাই করো, তোমায় ছাড়া ছাড়ি কেস থাকবে না, ছাড়া ছাড়ির কেস থাকবে না। ওরে শোনো কথাই আজ শোনো না, ছাড়া ছাড়ি কেস থাকবে না। এই মায়ের কাছে বলিটা এখন নয়, আগে নরবলি হইতো, আর এখন মোষ, ছাগ, ভেড়া, মেহে সব বলি দেয়। এই বলিটা প্রথম থেকে চালু করলো কে? ওরে সত্য যুগের সুরদ রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ রাজা দিয়ে বলিদান। ওরে পাতালেতে মাথায় করে এনেছিল জানি হনুমান। বেশ বেশ ভদ্রা কালী আছে আপনাদের এলাকাতে জানি, ওহি রাবণ মহিরাবণের ঘর থেকে জানেন মহাজ্ঞানী। তারপর যুগে যমুনা পুলিনেতে হাই, কাতইনি ব্রত করে যত গোপী পুজো করে যায়। কলিযুগে গৌরের রাজায় আমার জানেন মহাজ্ঞানী, কৃষ্ণেন্দু আগম্বরীশ যারে নামে জানেন মহাজ্ঞানী। নবদ্বীপে কালী পূজা করে হাই, ঢাকা শহরে আমার কংস নারায়ণ মহাশয়, সেই তো আমার কালী পুজো করেছিল ধন। ওরে সেই থেকে হলো পূজা মায়ের সেজন। মা বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা, এই মায়ের পূজা সবাই করে, মায়ের পূজা সবাই করে, মায়ের পূজা বাবা সবাই করে, মায়ের পূজা বাবা সবাই করে। তাও না কথায় আজকে ধরে মায়ের পূজা সবাই করে। আর একটা কথা বলেছে, প্রশ্নগুলো আমি কাটছি, উত্তরটা দিয়ে যাচ্ছি। ভাই ফ্যানটা কে দিয়ে দাও। বললো একটুখানি ঘুরিয়ে দাও তো ভাই, এইদিকে দাও তো একটু, হাওয়াটা নেই, এত গরম করছে, গান করা দায়, বুঝতে পারছেন? এমন সময় বলল, আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছি। কার জন্য জয় করেছ? আদ্যা শক্তির জন্য। 5টা নারী আছে, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী আর মহামায়া, নাকি? কেন? তিনি আদ্যা শক্তি, পুরুষকে শক্তি দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, রাধা রানী কলিতে প্রেম দিয়েছে। সেই জন্য তো ছেলেরা নেটে ফেসবুকে প্রেম করা শিখেছে, নাকি বলছে? হ্যাঁ,
আর তার একটা প্রমাণ নিয়ে নাও, নানুরে চণ্ডীদাস জাতিতে ব্রাহ্মণের ছেলে, রজকিনীকে পাওয়ার জন্য ধোপার মেয়ে ব্রাহ্মণের পাড়া দিয়ে কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গেলে, নারীকে পাওয়ার জন্য 12 বছর ছিপ ফেলে বসেছিল। কাকা বাবু একটা কানা আটকে লেগেছে বাবা। তাহলে মেয়েটা যে সময় কাপড় কাচতে যায় রজকের নারী, এ সেই সময় ছিপ ফেলতে যায় হামাগুড়ি, নাকি বলছেন? এখনো বোধহয় আপনাদের নানুরে পাটটা আছে নাকি? একদিন রবিদা আমাকে দেখিয়েছিল, দিদি এই দেখুন পাটটা, বুঝতে পেরেছেন? পাটাটা এখন দেখছে আবার মধ্যেখানে ফেটেও গিয়েছে, বুঝতে পেরেছেন? সে পাটা তেমন কি থাকে? হ্যাঁ, সেই জন্য নানুরের চণ্ডীদাস বলেছিলেন, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। এই দেখ, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি করিব না। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি করিয়া এদেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। কাপড়ের ঝুড়ি মাথায় করতে নিয়ে গেলই, আবার ধোপার মেয়ের পা ধুইয়ে খেলো। ধোপার মেয়ের পা ধুইয়া খেলে, জাতিতে ব্রাহ্মণের ছেলে ভালো, ধোপার মেয়ের পা ধুইয়া খেলে। তাহলে ধোপার মেয়ের পা ধুয়ে খেয়ে কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গেল। জয় তারা বলেছে মায়ের জন্য হলো, তুমি নিজেই বলছো রাধে রাধে জপা করো, বলে গেল না কৃষ্ণ নাম রস প্রিয়া করো, নাকি বলছিল? এই আমা সঙ্গে সঙ্গে কার জন্যে, কিসের জন্যে? এটা নারীর জন্য হয়েছে। আমি তো প্রশ্ন করেছিলাম যে রাধারানী জয় দেয় কেন, কৃষ্ণের জয় দেয় না? দেয়। আজও পর্যন্ত বৃন্দাবনে জয় রাধে বলতে হয়, কৃষ্ণ বললে হবে না, রাধারানীর জয় ধরে দিতে হবে। আপনারা জানেন সেই কৃষ্ণকে ভালোবেসে একদিন মেবার রাজ্যের রানী, নাম যার মীরাবাই, কি বাবা, হ্যাঁ, রানা কুম্ভের স্ত্রী, কৃষ্ণকে পাওয়ার জন্য সেই দেশে মেবার রাজ্যে হইতো শ্যামা পূজা, আর মীরা করতো শ্যামের পূজা, জগতের পতির পূজা। তখন সেই দেশে বলছে সর্বনাশ, এ তো শ্যামের পূজা হবে না। মীরা বলছে এ দেশে তো থাকবোই না, ভাতও খাবো না, নাকি বলছেন? হ্যাঁ, আমি গিরিধারীকে একবারে মনে করুন সাথে করে নিয়ে চলে যাব। সেই জন্য মাঝে মাঝে ক্যাসেটে গান আপনারা একটু শুনতে পান না, দেখবেন ওই প্রহ্লাদ অধিকারী, দেখবেন দাস ঠাকুর একটা গান গায়, কীর্তনিয়া গায় না, রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। সবাই বলে মীরা পাগলিনী, রানা বলে মীরা কলঙ্কিনী। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। গিরিধারী তোমারও লাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। এসো এসো তুমি বংশীধারী,
লাগিয়া গো। গিরিধারী তোমারও লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো। গিরিধারী তোমারও লাগিয়া। এই, নাম যার মৃত্যুঞ্জয় শোনো কথা কানে, মৃত্যুকে জয় করেছে কার জন্য ভেবে দেখো কানে। একদিন স্তন পান ওরে ওরে হাই, আমার আদ্যা শক্তি মহামায়া গো কার মুখেতে দেয়, দেয় নাই আস্তে তারা রূপে সেজে গেল, হাই রে মরি হাই। ওরে সেখানে গিয়ে দাঁড়াইলো বাবা আপনাদের জানাই। কেন বলুন দেখিনি? সমুদ্র মন্থন হয়েছিল দেবতা অসুর মিলে, সেই দিন সব দেবতারা ভাগ নিয়ে নিয়েছে, কিন্তু মহাদেবকে খবর দেয় নাই। নারদ তখন হন্তদন্ত গিয়ে মামার কাছে বলছে, মামা তুমি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ওরে সমুদ্রের তীরে মামা, সমুদ্রের তীরে মামা বিষ খেয়ে পড়ে আছে গো। চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। এই, সতীর দেবতা পতি জীবনের সার, বেশ আচ্ছা বলে হারি যা। আমার কমিটি দাদারা 40 টাকা দিয়েছে, আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি আদ্যা শক্তি মহামায়ের কাছে যেন কমিটি কোনোদিন ভাঙন না ধরে, 40 জন হয়ে একাকিত হয়ে যেন এই অনুষ্ঠান চালাইতে পারে নাকি বাবা। হ্যাঁ, আর যেদিন মনের মধ্যে হিংসা আসবে সেদিন ভাঙন ধরে যাবে, আর ভালো ভালো অনুষ্ঠান হবে না। না, এমন সময় সতীর দেবতা পতি জীবনেরও সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, জানাই কথাই আমি বাবাই আপনাদের আগাগারে। তারা রূপে মা জননী সেজে চলে গেল, কোলে করে ও বাবারে তারে তুলে ভালো। কোলে নিয়েছিল, এক বিন্দু মাতৃ স্তন ভাণ্ডার মুখে দিয়েছে, চরম করে টান মেরেছে, আবার 2 ফোঁটা দিয়েছে, বিষের ঘরটা কেটে গিয়েছে, বুঝতে পারছেন। 3 ফোঁটা দিয়েছে, মা মা বলে দুর্গাকে জড়িয়ে ধরেছে। তা বলছে আমি যদি সবটা ভরতাম, এই পাগল তোমাকে আমি স্তন পান করিয়েছি তাই তো আমারটা কালো হয়েছে। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। প্রতিটা ভারতবর্ষের বুকে যত নারী সুন্দরী হোক না কেন, পুরুষের বিষের দাগটা আজ পর্যন্ত বই নিয়ে চলছে, চলো নাই। কিন্তু তোমার দুটো কালো হইলো কেন? হ্যাঁ বলুন বলুন। ওরও তো কালো আছে নাকি বাবা? হ্যাঁ, গোডাউন আছে, মাল নাই। সেই একজনা একটা কাঁসার বাটি নিয়ে গুড় আনতে গেছে, গুড় গুড়। আর দোকানদার নতুন লোক, সে নট কোণে দোকান খুলে বসে আছে, সে কিন্তু দাঁড়ি টাঙিয়েছে কিন্তু কর্তা করে নাই, বুঝতে পারছেন। সকালবেলা বেরাসে দাম মাইজতে মাইজতে একবারে কলকেটকে নিয়ে 500 কাঁসার বাটি নিয়ে গেছে দোকানদারের কাছে। ছেলেটা এই আমার এই জয়ন্ত ভাইয়ের মতো ছেলের মতো, এই ভাইপুর মতন 500 কাঁসার বাটি নিয়ে গিয়েছে। দিব গো বাবা বললো মাঠে মুনিশ আছে, মুড়ি খাবে, গুড় দাও। ছেলে খুব পাকা ছেলে, দেখেছেন কতটুকুনি, ভারী চালাক ছেলে, বুঝতে পারছেন। হ্যাঁ, তো এমন সময় ওই কাঁসার বাটিটা দোকানদার চাপিয়েছে, কর্তা করে নাই। দিয়ে মাল মনে করুন দিয়ে দিয়েছে 500 কাঁসার বাটি, আর গুড় ভরলে পরে কত ওজন হবে? কর্তা যদি না করে, মাল তো ঝুলে গিয়েছে মনে করুন। সে তখন খন্তায় করে কেটেই যায়, কেটেই যায়, কেটেই যায়, অবশেষে এইটুকু গুড় দাঁড়িয়েছে। তা ভাইপো বলছে, হ্যাঁ গো দোকানে গুড় কয়? বলছে গুড় তো গুড় দ্বারা, তোর বাটিটা কাটি নাই, এই ভাগ্য ভালো নাকি বলছে। তোমার পাল্লাদার যা গান করছে মনে হচ্ছে বাটি কারা হবে তো, না কি বলছেন? লাস্টে এইরকম বাটিটাই তো হারিয়ে যাবে, যাবে না? এই জগৎ সংসারের মধ্যেখানে নারী শক্তি যদি না দিত, আমি যেদিন কংসের কারাগারে কৃষ্ণর জন্ম হয়েছিল, সেদিন কি করেছিলাম? শিগালিনী রূপ ধারণ করে যমুনাটাকে পার করে দিয়েছিলাম। একটা গান শোনেন নাই? কংসের কারাগারে দৈব কি হৃদয়ে জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈব কি হৃদয়ে জন্ম নিল
ছেলে ছিল বাবা, ছিল। ভাদর মাসে ঝরঝর করে বৃষ্টি ঝরছে, কর করে মেঘ ডাকছে, বাজ পড়ছে, বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে পার করার জন্য, কিন্তু পারাপার হতে পারছে না। শ্রীকালিনী রূপ ধারণ করে মহামায়া রাস্তাটাকে দেখিয়ে দিয়েছিল। আর সেই দিনকে মেয়ে ছেলের গোপদারি বেরিয়ে গিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আরে মোনা কাটা আমার মহাদেব চিত হয়ে শুয়ে আছে। ভোরবেলাতে যখন আমি বাড়ি এলাম, গায়ে একটু গা ঠেকে গিয়েছে, তখন বলছে দুর্গা তুমি রাত 12টায় কোথায় গিয়েছিলে? আমি বললাম গণেশের বাবা শুধু গেঁজা খেয়ে চিত হয়ে পড়ে থাকলে হবে না, সংসারে খুঁটিনুটি জানতে হবে, খবর জানতে হবে। 16 জন মেম্বার প্যাসেঞ্জার আছে আমার বাড়িতে, মালকোটাকে ফেলে দিয়ে একবারে গাছতলা গিয়ে বুবো বুবো করছো, মেয়ে ছেলে কোটাকে ফাঁকে ভরিয়ে মাথায় জটার ফাঁকে, তাহলে তো হবে না, সংসারটা চালাইতে হবে। সেই জন্য কবি কলম দিয়ে বললেন সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি রয় তার স্থানে, নাকি বাবা? আমাদের একটা নারী আছে, সকালবেলায় কুমারী, দুপুরবেলা যুবতী, সন্ধ্যেবেলা বৃদ্ধা, সাবিত্রী, বেদমাতা, গায়ত্রী নাই? তাহলে ভালো করে দেখো গা, তোমাকে যদি এখন বলা হয় তাহলে মনে করো এখন ভুজুনো ভাত তো সে তুলতে হবে। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। এ একটাও পালন করেছে? হ্যাঁ, বাবারে রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, নাকি? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, মেয়েগুলো হাসি দেখুন, এবার গা আলুপোস্ত আলুপোস্ত করছে না, আর গরমে যে কি হচ্ছে তা ঠিক না। সেই জন্যে আমি আপনাদের কাছে এতগুলো কথা বলতে বাধ্য হলাম, নাকি বাবা? তাহলে নানুরের চণ্ডীদাস 12 বছর ছিপ ফেলে বসেছিল, ফেলে নাই? যে পতিত পাবনী গঙ্গা, সগর রাজা 60,000 পুত্র ছিল, সেই সগর বংশকে ধ্বংস উদ্ধার করার জন্য, ধ্বংসর হাত থেকে বাঁচিয়েছিল এই পতিত পাবনী গঙ্গা, নাকি বলছেন? হ্যাঁ, আর এই গঙ্গাকে কে এনেছিল? ভগীরথ, তার অভিশাপটাকে মুক্ত করার জন্য, করে নাই? তাই তো কি বলেছে বাবা, একে চন্দ্র, পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র, 2 এ পক্ষ, সব কিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকে করো তোমরা লক্ষ্য, 3 এ নেত্র, পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র, 4 এ বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। একজন এসে ইউটিউবে গান শুনেছে, শুনে আবার এখানে গান শুনতে, তার জন্য 100 টাকা মালুন। বেশ, যাক দাদা বাবু আমার 100 টাকা দিয়েছে, বেটা ছেলে দিয়েছে তো বেশ। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না, তোমাদের মাল কয়। আর যদি আমি বেটা ছেলে হইতাম, যে তোমাদেরকে কি আদা থেতলা করতাম, বুঝতে পেরেছো? নিহাত আমাকে মেয়ে ছেলে দিয়েছো, তাই নাইলে পারে আমি তোমাদেরকে কত ভালোবাসি। আর গালে হাত দিও না সোনা, আর হয়ে গেছে, দাঁড়াও। সেই জন্যে 4 এ বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। 5 এ পঞ্চমান, নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ, নাকি বাবা? যেদিন রাম রাবণের যুদ্ধ হলো, লক্ষণ শক্তিশালে পড়েছিল, ওই হনুমান গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণ এনেছিল, আনে নাই? আর বলো সবারই তো যৌবনের স্তন ভাণ্ডার আছে, এমন একটা সতী নারী যার একটাই স্তন, সেই নারীর স্তন ভাণ্ডার থেকে দুগ্ধ নিয়ে এসে এই ঔষধ যদি বেঁচে খাইয়ে দিতে পারে, লক্ষণ বেঁচে যাবে। তাই রাবণের স্ত্রী মন্দোদরীর কাছে গিয়েছিল, যাই নাই? হ্যাঁ, শত্রুর ঘরে গিয়ে ওষুধ আনতে গিয়েছে, বুঝতে পারছেন? 5 এ পঞ্চমান, নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। 6 এ ঋতু, পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু। 7 এ সমুদ্র, হে পুরুষ ভেবো না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র। 8 এ অষ্টবসু, পুরুষ নারীর কাছে একদিন হয়ে গিয়েছিল শিশু। অনুসোয়া নামে একটা সতী নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল। 9 এ নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। 10 এর দিক, সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে ঠিক ঠিক ঠিক। যাদের পৌষ মাসের দিনে বউ মরে গেছে, তাদের দুর্দশাটা কি হচ্ছে দেখ গা। কি বলছেন? দাদা বলছে বউ না থাকলে কত কষ্ট হইতে পেরেছেন, ভাত দেবে কে? বাড়িতে কাকিমা আছে, এখানে গান শুনতে এসেছে? কই, কোনখানে আছে? কাকিমা যদি দূরে থাকেন, এই কাকাকে আজকে রাতে ভাতও দেবেন না, বিছানা করেও দেবেন না, বুঝতে পারছেন? কাকা বলছে মেয়ে ছেলে বিশ্বাস না, তো ঘর করা কি দরকার? হ্যাঁ, বেটা ছেলে বিশ্বাস আছে?
নানুর যাই বলে কিন্নারে গিয়ে বসে থাকছে, বুঝতে পারছেন? ওরে বাবা রে, কেমন গায়ে জ্বালাটা ধরছে দেখুন আমার কাকার। বলছে মেয়ে ছেলেকে বিশ্বাস নাই, বল বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। স্বামী স্ত্রী বিশ্বাসটা করা উচিত, বুঝতে পারছেন? আর যদি সংসারের মধ্যে এখানে বিশ্বাস ভেঙে যায় তাহলে সারা জীবন আর বিশ্বাস অর্জন করা হবে না। হবে? হয়? কি বলছেন? হবে? তাহলে এ কথা বলে আর বোঝানো যাবে না। বিশ্বের ব্রহ্মাণ্ডের মধ্যে এখানে কাজী নজরুল ইসলাম কলম দিয়েছেন, বিশ্বে যাহা করেছে চির কল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নাকি বাবা? হ্যাঁ, এই জগৎ সংসারের মধ্যে এখানে হস্তিনীর সঙ্গে ওই জন্য অশ্ব পুরুষের মিলন হতে হয়। হস্তিনী মানে হাতির মতো চেহারা, দমদম করে চলে যাবে। পদ্মিনী পদ্মের মতো গন্ধ, শঙ্খিনী শাকের মতো আওয়াজ। হ্যাঁ, আর আপনারা জানেন তিনটে হলো হস্তিনী, শঙ্খিনী, পদ্মিনী আর চিত্রারানী। তাকে কি বলা হয়? 3 ঘন্টা ধরে ওই ড্রেসিং টেবিলের মধ্যে এখানে সাজাসাজি করবে, সুন্দরভাবে সাজবে, চুল বেনুনি করবে, চোখে কাজল নেবে, টিপ পরবে, হ্যাঁ, লিপস্টিক যা দেবে, নেল পালিশ সব দেবে। রাস্তা দিয়ে গেলে পরে মনে হয় এখন সাজাটা কমপ্লিট হয় না, আবার একটু টেনে টেনে দিয়ে গেবে, বুঝতে পারছি নাকি, পেছন দিয়ে। তাকে বলা হয় চিত্রারানী। আর এদেরও আছে অশ্ববিশ্বাস, অশ্বমৃগ, এদের তো সব কটাই পশু, সব কটাই তো জানোয়ার। আর আমাদের তো একটা হস্তিনী। হস্তিনী মেয়ে ছেলে যদি না হয় সংসার জব্দ হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার এই বাড়িতে একটা ভাই আমিনে কাজ করে ধরুন, বল তাহলে সে কি করে? 3000 4000 টাকা থেকে নিয়ে তাকে মাপতে যায়। সে তো যে যে নিয়ে যায় তার জমিটাই তো মেপে দিলে পারে, তাহলে পরের জমিটা চেন ফেলে মাপা কি দরকার আছে? হ্যাঁ, পয়সাটা তো নিতে হবে, তাহলে জমিটা মাপ দেখাইতে হবে। তাহলে সেই রকম ধারা নিজের জমিটা মাপতে গিয়ে পরের জমিটাও মেপে জায়গাটা তাকে পুজিয়ে দিতে হবে। না কি বলছেন? তাহলে তেমনি নারীর একটা জায়গা আছে, নারীরও একটা স্থান আছে। নারী শুধু ভাত রাঁধে না, আতুর ঘরে ঢোকে না। এখন আর মুড়ি ভাজা আছে, ধান ভাপা আছে, সিদ্ধ আছে, তেল আছে, আইড় আছে, কাঁচা আছে, আছে। এখন বাবাতে মুড়ি ভাজার, মায়েতে টিনে ভরছে। না কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলে হারি যাক, আর বেশি বলবো না, অনেক হয়ে গেছে। টাকার বেলা সমান সমান কম বেশি নাই, তা আমি বলতে যাবো কেন? অনেক হইলে আবার কাল গান আছে, দেখতে হবে শুশুনিয়া পাহাড়, বুঝতে পারছেন? তো যাই হোক, আমার মধ্যে যে কোনো ভালো হয়েছে বাবা আপনাদেরকে বলছি সেইগুলা নিয়েন, আর যেগুলো খারাপ হয়েছে সেইগুলা মুড়ি ভাজে যেমন আমার বাবারা বা মায়েরা ভালো গোনা পুড়ে নেয় আর পোড়াগুলাকে বাদ দিয়ে দেয়। নাকি বলছেন? এমনি ভালো গোনা আপনারা নিয়েন আর পোড়াগুলাকে বাদ দিয়ে দিয়েন। আমি অম্বিকা, ওনাকে আমি যেটু বলি, ও মেয়ের মতো আমাকে একটু দেখে, কিন্তু কবি গানে বাপ বেটি চলবে না, ভাই ছাড়বে পাই ছাড়বে না। যে যখন উঠবে সে তখন তার ক্যালি দেখাবে, বুঝতে পারছেন? তার জায়গাটা ছাড়বে, খামচিও দেবে, কামড়ি দেবে, বলে না পারলে কলে চালাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই আর বেশি কথা বলবো না। আমি আপনাদের মনে যদি কোনো আঘাত দিয়ে থাকি, নিজের সন্তান হিসেবে, কন্যা হিসাবে, আমার ভাইয়েরা বোন হিসাবে, আমার মায়েরা নিজের মেয়ের মতো ভেবে ক্ষমা করে দেবেন। আর বেশি বলবো না। এবার গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল। নাকি বলছেন? এবার একটা বল দিয়েছে মিলন গীতি, একটা পতন আর একটা পত্তন। একটা পতন হয়ে গেল আর একটা পত্তন হয়ে গেল। কবি গানের শেষ নাই, যেখানেই যায় একপালা গান করার পর ছেলেপুলেরা বলে অম্বিকা দিয়ে একটু ধৈর্য করুন। যেমন ওই দুটো দাদা গিয়েছে, বলছে ধৈর্য করুন, একটু করলাম। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন? বোম্বে বাক্যু হয়, বাক্যুতে আয়ু হয়, আমাদের বেশি দিন লাস্টিং নাই। হ্যাঁ গো দাদা, এই মাঠে ছাগল কে খুলে দিল গো এই এখন রাত দুপুরে? তো যাই হোক, সেই জন্যে আপনাদের কাছে বলছি, এ পাল ও পাল সে পাল করে করে মানুষের মধ্যেখানে নিজের পালটাকে খাড়া করতে হবে। না কি বলছে? হ্যাঁ, তাই সেই জন্য আপনাদের কাছে আর এত কথা নয়, এবার মিলন গীতি